ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات إلى آخر الآية. أما بعد فقد قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে গুরুত্বপূর্ণ একটি মাসে রমজানের শেষ জুমাতে অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিলেন তার শুকরিয়া করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে রমজানুল মুবারক মাসকে এমন সুন্দরভাবে কাটিয়েছেন যা পৃথিবীর শেষ দিন পর্যন্ত আদর্শ হিসেবে থাকবে এবং এই আদর্শের ভিত্তিতে যারা চলবেন পৃথিবী শেষ হলেও আখিরাতেও তারা মুক্তি পাবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আদর্শ আমাদের জন্য রেখেছেন, সর্বাঙ্গীন সুন্দর নিখুঁত জীবন আদর্শ, তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, আজকে আপনাদের সামনে রমজানের শেষ সপ্তাহে সিয়াম ও রমাদানের বাস্তব কিছু শিক্ষার বিষয়ে আলোচনা করব বলে আশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং শেষের দিকে আমাদের সামনে যেহেতু ঈদ আসছে, তার আগে আর শুক্রবার নেই, এজন্য ঈদ সম্পর্কেও কিছু আদব আহকাম বর্ণনা করব বিইذنিল্লাহি তাআলা। আমি জেনেছি ইতিপূর্বে সাদাকাতুল ফিতর সহ আরও অন্যান্য বিষয়ে আলোচনা হয়ে গেছে, এই জন্য সাদাকাতুল ফিতর বা ইত্যাদিতে কোনো লম্বা আলোচনা নয়। যখন এর থেকে শিক্ষামূলক বিষয় আসবে সামান্য দু একটি কথা হয়তো সেখানে আলোচনা করব বিইذনিল্লাহি তাআলা। প্রথমত, আমরা এই সিয়ামের কোন মাসে ছিলাম, এই মাসটাকে পালন করলে আসলে কত মর্যাদার, এটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা ইতিপূর্বে হয়তোবা জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আমরা দুইজন ব্যক্তির কথা জেনেছিলাম, যে একজন আগে শহীদ হয়েছে আর আরেকজন ব্যক্তি 1 বছর জীবিত ছিল, সিয়াম পালন করেছে, অন্যান্য ইবাদত করেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে তালহা বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি এই ব্যাপারে কি বলেছিলেন, যে আমি দেখলাম যেই ব্যক্তি শহীদ হলো সেই ব্যক্তির চেয়ে যেই ব্যক্তি রমজান মাস পেল এবং পাওয়ার পর আমল করলো এবং 6000 রাকাত বছরে 1 বছর জীবিত থাকাতে আরও বেশি সালাত আদায় করলো, ওই ব্যক্তির জন্য জান্নাতে আগে যাচ্ছে। সুবহানাল্লাহ, সেই সুযোগ আমাদের থেকে যেন চলে যাচ্ছে। অল্প সময় আছে, যতটুকু সময় আছে আমরা যেন এই সময়টুকুতে সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর এটাকে অনুসন্ধানের ইবাদত হিসেবে আমাদের সময় কাটানো সহ আরও যত ইবাদত বন্দেগী আছে সেগুলো যেন আমরা যথার্থভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তিনি ভাই বন্ধুরা, আসলে রমজান মাস এবং এই রমজানের সিয়াম এর সম্পর্কে আলোচনা যদি করা যায় যে এ থেকে আমরা কি শিক্ষা পাই, তাহলে আমরা দেখতে পাব এই শিক্ষার দিক থেকে খেয়াল করলে রমজানুল মুবারক মাস এবং এর সিয়াম এটি একটি মাদ্রাসার চেয়ে কোনো অংশে কম না, বরং শুধু মাদ্রাসা না, বরং যদি বলি একটি ইসলামী ইউনিভার্সিটি, এটা বললেও রমজানের শিক্ষার দিক থেকে যেন কম হয়ে যাবে। কারণ একটি ইউনিভার্সিটিতে যত ইসলামী শিক্ষা দেওয়া হতো, ইসলামী ইউনিভার্সিটিতে
মানুষকে সভ্যতার শিক্ষা দেওয়া, জ্ঞানের শিক্ষা দেওয়া, মানুষকে সুবিন্যস্ত করা, মানুষকে তৈরি করা, উত্তম জাতি হিসেবে বানানোর জন্য যত ধরনের শিক্ষা দেওয়া হয়, বলা চলে 100 বছরে যত মানুষকে একটি ইসলামিক ইউনিভার্সিটি শিক্ষা দিয়ে সভ্য করতে না পারে, রমাদানুল মোবারক মাস এক মাসই যেন সারা বিশ্বব্যাপী মুসলমানকে তার চেয়ে বহু গুণ সভ্য করে তোলে। সুবহানাল্লাহ। তাই এই রমাদানুল মোবারক মাস এর শিক্ষার দিক থেকে এটা একটা ইউনিভার্সিটির চেয়েও বহু ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ব্যাপারে যে শিক্ষা দিয়েছেন, শুধু এই মাস না, প্রকৃতপক্ষে সময়ের বা কালের পরিক্রমায় কাল আসে এবং যায়, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কখনো রাত ছোট হয় দিন বড় হয়, কখনো দিন বড় হয় রাত ছোট হয়, কখনো রাত বড় হয় দিন ছোট হয়। এইভাবে এই যে পরিক্রমার মাঝে আল্লাহ তাআলা বহু নিদর্শন এবং শিক্ষা রেখেছেন, তারই একটি প্রেক্ষাপট রমজান মুবারক মাস আসে এবং যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শিক্ষাগুলো এখানে আলোচনা করেছেন, সেই আলোচনাগুলি আমরা এখানে করব বিইذنিল্লাহ। প্রথমত, রমজান মাস যখন আসে আমাদের মাঝে যারা মুমিন ব্যক্তি, তাদের মাঝে একটি আনন্দের বন্যা বয়ে যায়, একটি সুন্দর সময় তারা যেন উদযাপন করবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ, আর এই অনুগ্রহের জন্যই আমরা আনন্দিত হই। তাই শিক্ষা হলো, আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, বলুন আল্লাহর দয়া এবং তার রহমতের দ্বারাই তারা যেন আনন্দিত হয়। আল্লাহর দয়া, যেমন রমাদানুল মোবারক মাস দিয়েছিলেন আমাদেরকে দয়া করে, এর দ্বারা আমরা আনন্দিত হয়েছি। অতএব আল্লাহ তাআলা দয়া করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন সারা বিশ্বের রহমত স্বরূপ, তার দ্বারা আমাদের আনন্দিত হওয়া। আল্লাহ তাআলা দয়া করে ইসলাম দিয়েছেন, এর মাধ্যমেও আমাদের আনন্দিত হওয়া, এবং যত ধরনের ভালো কাজ আমরা করতে পারি তার দ্বারা আনন্দিত হওয়ার শিক্ষা দেয় এই রমাদানুল মোবারক মাস। দ্বিতীয় নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিউলিল আবসার, নিশ্চয়ই আল্লাহ তাআলা দিন এবং রাতকে পরিবর্তন করেন, আর এর মাঝে রয়েছে চক্ষুষ্মান, যারা অন্তর্দৃষ্টি যাদের রয়েছে তাদের জন্য রয়েছে শিক্ষা। দিনের পরিক্রমায় রমজান মাস আসলো এবং প্রায় গেল। এই পর্যায়ে এই যে দিন আসে আবার চলে যায়, রাত আসে আবার রাত চলে যায়, এর মাঝে শিক্ষা রয়েছে। যাদের দূরদৃষ্টি রয়েছে, যারা জ্ঞানবান, তাদের জন্য শিক্ষা। কি শিক্ষা? এক নম্বর শিক্ষা, যে এই যে পরিবর্তন করে কে? আল্লাহ। নিশ্চয় এই পরিবর্তনকারী একজন আছেন, তিনি কি চান এই পরিবর্তনের মাধ্যমে, সেই শিক্ষা গ্রহণ করা। রমজান আসলো এবং গেল, এই যে পরিবর্তন হচ্ছে বা প্রায় যাচ্ছে, আসলো এবং গেল, কে নিয়ে আসলো আর কে নিয়ে গেল? যিনি নিয়ে আসলেন এবং যিনি নিয়ে গেলেন তিনি হলেন এর স্রষ্টা, সকল মাখলুকের স্রষ্টা আল্লাহ। অতএব এই পরিবর্তনকারী একজন আছেন, তার উপরে বিশ্বাস করা, সব কিছুর তিনি স্রষ্টা, তিনি লালনকর্তা, পালনকর্তা, তিনি এগুলো করেন, একমাত্র তিনিই করেন, অন্য কেউ পারে না। এটা শিক্ষা দেয় তাওহীদের শিক্ষা। একজন স্রষ্টা আছেন, তার প্রতি বিশ্বাস করার শিক্ষা দেয়। দিন এবং রাতের পরিবর্তন, আল্লাহ তাআলা তাই বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টির মাঝে, দিন রাতের পরিবর্তনের মাঝে বহু নিদর্শন আছে জ্ঞানী ব্যক্তিদের জন্য, জ্ঞানবানদের জন্য। তাফসীর সাদিতে এসেছে যে এর মাঝে বিস্তারিত যে কত শিক্ষা রয়েছে, এই শিক্ষা গণনা করা, সীমাবদ্ধ করা, এটা কোনো মাখলুকের পক্ষে সম্ভব নয়। এই শিক্ষা থেকে আমরা সব শিক্ষা আলোচনা করতে পারবো না, তবে আমাদের সময় সাপেক্ষে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আলোচনা করবো বিইذনিল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় নম্বর শিক্ষা পেলাম যে এর মাধ্যমে আল্লাহ তাআলা যে আছেন, এই পরিবর্তনকারী একজন রয়েছেন, তার প্রতি বিশ্বাস করা, তাওহীদের উপরে, একত্ববাদের উপরে আমাদের অটল থাকা। তিন নম্বর শিক্ষা, এটি মৃত্যু এবং আখিরাত দিবসকে স্মরণ করে দেয়। যেমনভাবে আল্লাহ তাআলা দিন রাতের পরিবর্তন করে, দিন আসে আবার চলে যায়, রাত আসে আবার চলে যায়, রমজান মাস আসলো আবার চলে যাচ্ছে বা চলে যাবে, যেমনভাবে সে আসলো এবং গেল, অনুরূপভাবেই আমরা একসময় ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হলাম, বড় হওয়ার পর আস্তে আস্তে আমরা আবার চলে যাব, যেমন এসেছি এবং আবার যাব। এর মাধ্যমে
রমজান যেমন চলে গেল এটা স্মরণ করে দেয় আমার মতো আপনাকেও যেতে হবে, আমাদের সবাইকে যেতে হবে। তাই সেই যাওয়ার জন্য প্রস্তুত হওয়া। তাহলে এটা স্মরণ করে দেয় মৃত্যুকে, যে আমার এক সময় শেষ হয়ে যাবে। এটা স্মরণ করে দেয় মৃত্যুর পর আখিরাত দিবসে আমাকে আবার একত্রিত করা হবে, আমি চিরদিন থাকবো না, আমি কিয়ামত পর্যন্ত থাকতে আসেনি, তার মতোই আমাকেও যেতে হবে। এই শিক্ষা আমাদের নেওয়া উচিত। 4 নম্বর যেটি শিক্ষা, যে এটি রমজান মাস, এটি গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি গ্রহণের শিক্ষা দেয়। যখন রমজান মাস এসেছিল তার আগে আমরা বিশেষভাবে প্রস্তুত হয়েছিলাম যে কিভাবে রমজানকে সুন্দরভাবে পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বিশেষভাবে ভূমিকা দিয়েছেন। আজকের সব হাদিস, এইগুলোর ফজিলত, মাসাইল, এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে না ইনশাআল্লাহ। শুধু শিক্ষা যেটুকু আছে সেই অংশটুকু আমরা হাদিস থেকে উল্লেখ করবো বিইذنিল্লাহ, অন্যথায় আমাদের সময় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস আসার ব্যাপারে সাহাবীদেরকে বললেন, আতাকুম শাহরু রমাদান, তোমাদের কাছে রমজান মাস এসেছে, তার মানে এই মাস যে আসলো এই মাসে তোমরা প্রস্তুতি নাও, এই মাসের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মাসের প্রস্তুতি নিতেন, যার কারণে শাবান মাসেই তিনি রোজা রাখতেন। যেন রমজান মাসে রোজা রাখতে তার অনুশীলনটা শাবান মাসেই হয়ে যায়। তাই রমজান এটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদত যেন মিস না হয়, এটা যেন ছুটে না যায়, এজন্য শাবান মাসিক প্রস্তুতির ব্যবস্থা এটা আমাদের শিক্ষা দেয়। যে আমাদের যত গুরুত্বপূর্ণ কাজ আছে, সালাত এর প্রস্তুতি নিতে হবে আগেই, সিয়াম এর প্রস্তুতি আগেই, হজ এর প্রস্তুতি আগেই নিতে হবে। বিবাহ করা, হঠাৎ বিবাহের দিন অস্থির হয়ে যাওয়া না, অগ্রিম প্রস্তুতি নেওয়া, যেমন রমজানের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। অনুরূপভাবে জীবনের যত গুরুত্বপূর্ণ কাজ আছে সব কাজে অগ্রিম প্রস্তুত হওয়া, এটা হলো রমজানের শিক্ষা। উম্মু সালমা থেকে বর্ণিত হাদিসে আমরা রমজানের আগে শাবান মাসে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শাবান মাস ব্যাপী এবং সিয়াম যেন টানা 2 মাস অর্থাৎ বেশিরভাগ মাস শাবানের রোজা রেখেছেন এই প্রস্তুতির জন্য। তাই আমাদের উচিত হবে আমরা যেন প্রস্তুতি গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ উভয়কেই প্রস্তুতির সুযোগ করে দিয়েছেন, কারণ শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, ফলে তার স্ত্রীগণ যাদের সিয়ামে রমাদানের রোজা বাকি ছিল, সিয়ামে রমাদান তত রমজানের রোজা যাদের গত বছরে বাকি ছিল, তারা আগে না পারলেও অন্তত এই সময়ে আদায় করে নিতে পারতেন। তাই আমাদেরও প্রয়োজন হবে যে জীবনের যত কাজ আছে সেই কাজের জন্য যথার্থভাবে প্রস্তুতি নেওয়া। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রস্তুত হলো আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আমি যে চলে যাব, যাওয়ার জন্য আমার ইবাদত বন্দেগী কতটুকু আমি অর্জন করতে পারলাম, অথচ এই রমজান যেমন চলে যাচ্ছে আমাদের জীবন শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে অথচ তারা গাফেল, তারা অমনোযোগী, উদাসীন, মুখ ফিরে নিচ্ছে, খবর নেই। এই রমজানের শেষ দশকে মানুষ তাদের উচিত হলো যে যতদূর সম্ভব এই সময়টাকে যেন অবহেলায় না কাটে সেই দিকে খেয়াল করা। যেমন কোনো ব্যক্তি যদি প্রতিযোগিতা করে, তাহলে যখন সেই ব্যক্তি দেখবে যে প্রতিযোগিতার শেষ পর্যায়ে এসেছে আর একটু বাকি আছে, তখন কি সে ঢিল দিবে, অবহেলা করবে, নাকি আরও জোরে সোরে অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করবে? অনুরূপ রমজান মাসের শেষ মুহূর্তে আমরা এসেছি, এই সময় আমাদের সফল হওয়ার জন্য যতটুকু সময় সর্বোচ্চ চেষ্টা করে অগ্রগামী হওয়া, এবং আল্লাহর হিসাব আল্লাহ আমাদের নেবেন সেই সময় কাছে এসেছে, তাই আমাদেরকে সেজন্য প্রস্তুতি গ্রহণ করা। 5 নম্বর যেটি শিক্ষা, এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় কল্যাণকর কাজে অন্যকে জানিয়ে দেওয়া। যেটা ভালো কাজ আমি যেমন করব অন্যকেও জানাবো যে ভাই এই কাজটি ভালো, আপনিও করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাকুম শাহরু রমাদান, রমজানুল মুবারক মাস এসেছে, এটা কল্যাণকর মাস, এই মাসে কল্যাণমুখী হও, অগ্রগামী হও। তিনি নিজে যেমন প্রস্তুতি নিয়েছেন, অন্য সাহাবীদেরকেও জানিয়েছেন, তারাও যেন কল্যাণকে অন্যকে জানিয়ে দেয়। তাই আমরা রমজানের আগেই বা অন্য যে কোনো ভালো কাজের জন্য অন্যকে আমরা শিক্ষা দেব, অন্যকে আমরা বলবো যে ভাই সলাতের সময় হয়ে গেছে, কারণ সলাতে আসা কল্যাণকর কাজ, মঙ্গল, সফলতা সলাত। আর সলাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে উত্তম। হাইয়া আলা সলাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, কল্যাণের দিকে। যেহেতু এটা কল্যাণ, যেহেতু এটা উত্তম, অতএব সালাত। অনুরূপভাবে যত ইবাদত আছে সব ইবাদতে অন্য ভাইকেও ডেকে নেওয়া, তাকেও সংবাদ দেওয়া,
মাহফিল হয়, মাজলিস হয়, হালাকা ইত্যাদি যা আছে, শুধু একাই আসবো তা না, অন্যকেও আহ্বান জানাবো, যেহেতু এটা কল্যাণের কাজ। 6 নম্বর যেটি শিক্ষা, এটি হেদায়েতের জন্য চেষ্টা করতে শিক্ষা দেয়। আমরা যেন হেদায়েত অন্বেষণের চেষ্টা করি। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন হেদায়েতের জন্য। আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে হেদায়েত পাওয়া সম্ভব নয়। হেদায়েতের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে তার বাইরে তাকে দেওয়া হয় না, যতটুকু চেষ্টা ততটুকু পায়। ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, আর শীঘ্রই তার চেষ্টার প্রতিফল, কর্মফল তাকে দেখানো হবে। সুম্মা ইজজাহুল জাযাআল আওফা, অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সুতরাং আমাদেরকে চেষ্টা করা। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করে, পরিশ্রম করে আল্লাহর পথে থাকতে, আমি তাদেরকে আমার পথসমূহ দেখিয়ে দিই। সুতরাং চেষ্টা করা যাতে করে আমরা অগ্রগামী হই। 7 নম্বর যেটি শিক্ষা, কল্যাণের কামে অগ্রগামী হওয়াতে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাদিস দ্বারা প্রমাণ দেওয়া। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া বাগিল খায়র আকবিল, হে কল্যাণকামী তুমি অগ্রগামী হও। অর্থাৎ আপনি ভালো কাজ করছেন বটে, এখানে থেমে যাওয়া নয়, বরং আরও বেশি করা। আপনি রমজান মাসে বা অন্য মাসে আপনি হয়তো সালাত আদায় করতেন, ফরজটুকু সুন্নাত করতেন, বাস। কিন্তু এই মাসে আপনি তারাবি পড়লেন, অর্থাৎ নফল সিয়াম পালন করলেন, নফল ইবাদত করলেন, নফল সালাত আদায় করলেন। এরপর আবার নফল সিয়াম আসবে, সেটিও আপনি পালন করুন। শুধু তাই না, আপনি যদি ফরজ এবং সুন্নাত পড়ে থাকেন তাহলে আপনি নফলমুখী হন। যদি আপনি নফল 4 রাকাত পড়ে থাকেন, ভবিষ্যতে আরও বেশি করে পড়ুন। নফল সালাত পড়েন, নফল সিয়াম আদায় করুন। অনুরূপভাবে যত কাজ আছে আরও অগ্রগামী হন। আমি এখন এই পর্যায়ে, আপনি আরও আগান। এইভাবে আগানোর শিক্ষা দেয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতি রাত্রি দিনে ফেরেশতা এসে বলে, ইয়া বাগিল খায়র আকবিল, হে কল্যাণকামী অগ্রগামী হও। ইয়া বাগিল শার আকসির, তাহলে শিক্ষা দেয় খারাপ থেকে পিছনে থাকা, খারাপের কাজে না যাওয়া। যদি আমি জঘন্যতম খারাপ না করি, হয়তো ছোট কাজ করে থাকে, অনেকেই আছেন অনেক নেশা ইত্যাদি পান করে থাকেন, সেই বিষয়গুলোকেও আজই ছেড়ে দিন। অনুরূপভাবে কেউ মিথ্যা বলে, আর অন্যান্য বিষয় যেগুলো খারাপ আছে তা থেকে এখনই ক্ষান্ত হওয়া। যদি অল্প হয়ে থাকি তাহলে আরও বেশি ক্ষান্ত হওয়া। আর কল্যাণের কাজে যতটুকু করি তার চেয়ে আরও অগ্রগামী হওয়া। কারণ রমজানে আসলে আমরা এই আলোচনা শুনি। 8 নম্বর যেটি শিক্ষা, কল্যাণের কাজে, ভালো কাজে অন্যকে সহজতর করে দেওয়া। যেটি কল্যাণকর কাজ দুর্বোধ্য, কষ্টকর না রাখা। এমনকি ব্যক্তিগত কাজ, রাষ্ট্রীয় কাজ, কারখানা হোক, ইন্ডাস্ট্রি হোক, যেখানকার কাজ হোক, অথবা অফিস, আদালত, কর্মসংস্থান, সব জায়গাতেই আপনি আপনার যিনি অধীনস্থ তার জন্য কাজকে সহজ করে দিন, কঠিন করবেন না। রমজানের এটি শিক্ষা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই সবগুলোর দ্বারা বান্দা যেন তার আমলকে যথার্থভাবে করতে পারে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিলেন যেন এই মাস আমরা যথার্থ কাজে লাগাতে পারি। সুতরাং আপনার অধীন যিনি আছেন তার জন্য আপনি কর্মসংস্থানকে সহজ করে দিন, তার জন্য কঠিন করবেন না, যেন সে ভালোভাবে কাজ করতে পারে। এই সহজতর করা, এটা রমজানের একটি অন্যতম শিক্ষা। আমরা যে হাদিস শুনলাম, বারবার আমরা শুনে থাকি, এটি বুখারীর হাদিস 3277 নম্বর। প্রত্যেকটি আমরা এই হাদিসগুলো আমরা শুনে আসি। এরপরও 8 নম্বর যেটি শিক্ষা, সিয়াম, বিরত থাকা। শাব্দিক অর্থ বিরত থাকা। সিয়ামের মাধ্যমে বিরত থাকা আমরা অবশ্যই হয়তো জেনেছি। এই বিরত থাকা আপনার চোখের জন্য বিরত থাকা, হাতের জন্য বিরত থাকা, আপনার কানের জন্য বিরত থাকা, পায়ের জন্য বিরত থাকা, অন্তরের জন্য বিরত থাকা। কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। হাত কোনো অন্যায় স্পর্শ করা থেকে বিরত থাকবে, সিয়াম পালন করবে। যেমন রমজান মাসে আমি অন্যায় করিনি, হাতের জন্য, পায়ের জন্য অন্যায় থেকে বিরত থাকা। অনুরূপভাবে চোখ খারাপ কিছু দেখা থেকে বিরত থাকা, বেগানা নারীর প্রতি তাকানো থেকে বিরত থাকা, অশ্লীল বাহায়াপনা বাহিরে যেমন বিরত থাকা, অনুরূপভাবে ঘরের মাঝে একা একা নির্জনে মোবাইলের স্ক্রিনে দেখা থেকেও বিরত থাকা। এটা আপনাকে রমজান মাস শিক্ষা দিয়েছে। শুধু রমজানের জন্য এটি নয়, এই ট্রেনিং সারা বছর ব্যাপী, সারা জীবন ব্যাপী, সবসময়, তবে রমজানে আরও গুরুত্বের সাথে। এই সিয়াম
আপনাকে সব সময় অন্যায় থেকে বিরত থাকার জন্য শিক্ষা দেয়। আল্লাহ তাআলা এই সিয়াম যেন আমাদের যথার্থ করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে যাতে মুত্তাকি হতে পারো, বিরত থাকতে পারো, ভালো কাজ করতে পারো, অন্যায় থেকে বিরত থাকতে পারো। এর নাম তাকওয়া। তাকওয়া, আপনি আল্লাহকে ভয় করবেন, তাকওয়ার মাধ্যমে এমনভাবে চলবেন যেন আপনি কাঁটাযুক্ত পথে চলছেন, কাঁটাকে সরিয়ে দিয়ে সুন্দরভাবে চলবেন যাতে কোনো কাঁটা আপনার গায়ে না লাগে। এইভাবে চলার নাম তাকওয়া। 10 নম্বর যেটি শিক্ষা সেটি হলো সিয়াম আপনাকে ধৈর্যের শিক্ষা দেয়। ধৈর্যের শিক্ষা দেয়। এই ধৈর্যটা 3 ভাগে বিভক্ত, 3 শ্রেণীর ধৈর্য। 1 নম্বর ধৈর্য হলো আনুগত্যের উপরে ধৈর্য। আপনি সালাত আদায় করছেন, সালাতে লম্বা কেরাত হচ্ছে, আর থাকা যাবে না, 2 রাকাত করে দৌড় দিলাম। তার মানে সালাত আদায় করা এটা তো আনুগত্য। এই আনুগত্যের উপরে আপনার ধৈর্য নেই। একটি মাহফিল, একটি আলোচনা, একটি মজলিস হচ্ছে যেখানে দিনই কথা হয়, আপনি সেই কথা শোনার পর কয়েক মিনিট শোনার পর চলে যাচ্ছেন, কারণ আপনার ধৈর্য নেই। এই ইবাদতটা মাহফিলের অনুষ্ঠানে, মাহফিলে বসে যে শিক্ষা আপনি পাবেন, এই শিক্ষার শেষ পর্যন্ত থাকা আল্লাহর সন্তুষ্টির জন্য এটা ইবাদত। এমনকি এর জন্য আল্লাহর রহমত আসে, ফেরেশতা আসে, তাদের উপরে ঢেকে নেয়। এমনকি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এই বিশাল নিয়ামত আপনি সেখানে থাকতে পারেন না, আপনি চলে যান, তার মানে ধৈর্য নেই। সুতরাং 1 নাম্বার ধৈর্য হলো আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করা, যাতে করে আনুগত্যের উপরে অবিচল থাকতে পারে, ছেড়ে দিয়ে না যায়। 2 নাম্বার, যেমন এখান থেকে রমজানে আমরা কিভাবে পেলাম, যেমন সালাতে তারাবিহ করি আমরা 1 মাস ব্যাপী, ইশার সালাত, সুন্নাত, এরপর তারাবির সালাত, বেতের শেষ পর্যন্ত আদায় করে যাই। লম্বা টাইম ধৈর্য ধরে ইবাদত করি। এটা প্রতিদিন করার ফলে আমাদেরকে শিক্ষা দেয় যত কল্যাণকর কাজ আছে সেই কল্যাণকর কাজে এইভাবেই অবিচল থাকা। এটা একটা ট্রেনিং মাত্র। অন্যদিকে পাপ কাজ থেকে ধৈর্য ধারণ করা, অর্থাৎ অশ্লীলতা, বেহায়াপনা, যত ধরনের অন্যায় আছে সেই অন্যায় কাজগুলোতে না যাওয়া, সেখান থেকে দূরে থাকা এবং সেই কাজে যাব না এমন প্রতিজ্ঞার উপরে অটল থাকা, এটার নাম হলো পাপ থেকে ধৈর্য ধারণ করা। আরেকটি ধৈর্য রয়েছে বিপদ আপদ মুসিবত আসলে সেই সময় ধৈর্য ধারণ করা। অনেক সময় ইবাদত করি ভালো, অন্যায় কাজ করি না বটে, কিন্তু হঠাৎ একটা প্রেক্ষাপট আসলো, সেই প্রেক্ষাপটে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। এমন আছেন অনেক বিজ্ঞ ব্যক্তি, অনেক জ্ঞানী ব্যক্তি, যখন রেগে যায় তার পূর্বের সকল সফলতা নষ্ট করে ফেলে এক মুহূর্তের মাঝে। এই সফলতা যেন নষ্ট না হয়, সৌন্দর্য যেন বিভৎস না হয়, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে একাধিকবার বললেন, লা তাগদাব, রাগ করো না, লা তাগদাব, রাগ করো না। অনুরূপভাবে আমরা রমজান থেকে, এই বিপদ থেকে, মুসিবত থেকে কিভাবে শিক্ষা পাই? ধরে নিন আপনি সাহারির সময় উঠবেন, উঠে সাহারি খাবেন, কিন্তু কোনো কারণবশত ঘুম গভীর হয়ে গেল, আপনি টের পেলেন না। এবার আপনি কি করবেন? অটোমেটিক আপনি জানবেন রমজানের সিয়াম ফরজ, আমার আর খাওয়ার সুযোগ নেই, আমি না খেয়েই রোজা রাখবো। এমন আমাদের অনেকেরই হয়। তাহলে এই যে একটি ছোট্ট একটি বিপদ, এই বিপদে আপনি যেমনভাবে ধৈর্য ধারণ করলেন, এটা আপনাকে শিক্ষা দেয় এমন ধৈর্য আপনি অন্য জায়গাতেও বিপদে পড়লে পারবেন, এটা আপনার শিক্ষা। তাই আমাদের উচিত হবে বিপদ আপদে ধৈর্য ধারণ করা, যা আমরা রমজানের এই ধরনের ছোটোখাটো বিপদ থেকেও শিক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিপদ আপদ, আনুগত্যে, অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থাকা ইত্যাদির মাধ্যমে যারা ধৈর্য ধারণ করে, সকল ধৈর্যের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন বেহিসাবি। আল্লাহ তাআলা তাই বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান দেওয়া হবে বেহিসাবি। সুবহানাল্লাহ। 11 নম্বর যেটি শিক্ষা সেটি হলো তালিমুত তারিখ, তথা ইতিহাস শিক্ষা। রমজান মাস যখন আসে আমরা তখন বারবার এই আয়াত শুনি, যাতে আল্লাহ তাআলা বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। তাহলে পূর্ববর্তীদের ইতিহাস আমাদের জানা উচিত। এটা ইঙ্গিত করে যে আমরা যেন পূর্ববর্তীদের ইতিহাস জানি, তারা কোন কাজের দ্বারা তারা উন্নত হয়েছে, কোন কাজের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অর্জন করেছে, এবং কোন কাজের মাধ্যমে তারা খারাপ হয়েছে, আল্লাহর ক্রোধ তাদের উপরে এসেছে। সেই বিষয়গুলো জেনে ভালো কাজটাকে যেন আমরা গ্রহণ করি, আর অন্যায় থেকে যেন আমরা সাবধান থাকি, যাতে করে তাদের মতো বিপদ আমাদের উপরে না আসে। অতএব এটাও আমাদের শিক্ষা। 12 নম্বর যেটি শিক্ষা সেটি হলো অশ্লীল বেহায়াপনা থেকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা।
মিথ্যা বলা, গীবত, পরচর্চা, পরনিন্দা, মুসলিমকে গালি দেওয়া, অন্যের দোষ ত্রুটিকে একে অপরের সাথে লাগিয়ে দেওয়া, সুদ, ঘুষ, মদ, জুয়া, মুনাফাখুরি ইত্যাদি যত ধরনের অন্যায় আছে, এতিমের মাল ভক্ষণ করা ইত্যাদি, এই অন্যায়গুলো থেকে বিরত থাকা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজকে ছেড়ে দিল না, তার রোজায় আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নেই। এই হাদিস আমরা বারবার শুনেছি, কিন্তু শিক্ষা হলো সারা বছর ব্যাপী যেন আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকি। আর অন্যায় যত আছে পূর্বে বলেছি, সেখান থেকে আমরা যেন ক্ষান্ত হই। 12 নম্বর যেটি শিক্ষা, আত্মাকে কন্ট্রোল করা, আত্মশুদ্ধি অর্জন করা। রমজানে কিভাবে? রমজান মাসে আমরা যেমন অশ্লীল বেহাপনা ছেড়ে দেই, তার মাঝে অন্যতম কন্ট্রোলিং ঝগড়া বিবাদ প্রত্যাখ্যান করি। কেউ যদি বলে, বিবাদ লাগে, ঝগড়া করতে আসে, তাহলে রোজাদার বলে থাকে, ইন্নী সায়েম, আমি তোমার সাথে বিবাদ করব না, আমি ঝগড়া করতে পারবো না, আমি বিরত থাকব, আমি সিয়াম রেখেছি, অতএব আমি ঝগড়ায় যাব না। এটা যেমন রমজানের শিক্ষা, এটা আপনাকে কন্ট্রোল করতে, নিজেকে আয়ত্ত করতে শিক্ষা দেয়। সুতরাং এর দ্বারা নিজেকে যেমন আয়ত্ত করা, ঝগড়া বিবাদকে পরিত্যাগ করা, অন্যদিকে বিতর্ককে এড়িয়ে চলা এবং অন্যকে ক্ষমা করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, যদি তোমাদের কাউকে কেউ গালি দেয়, তাহলে সেজন্য বলে যে আমি সিয়াম রেখেছি, আমি রোজাদার। হাদিসে বুখারী মুসলিমের, বুখারী 1904, মুসলিম 1151 নম্বর হাদিস। অতএব এখান থেকে প্রমাণ হয় যে রমজান মাসের শিক্ষা আমাদেরকে কন্ট্রোল করতে শেখায়। দ্বিতীয় নাম্বার, রাগকে কন্ট্রোল করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন পূর্বের হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগকে কন্ট্রোল করে, রাগকে চুষে খায়, রাগকে দমন করতে পারে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাআলা ইহসানকারী মুহসিনদেরকে ভালোবাসেন। তার মানে হলো যারা এই কাজগুলো করে তারা হলো মুহসিন, আর আল্লাহ এদের ভালোবাসেন। তাই রমজান মাস যেমন আমাকে আপনাকে বিরত থাকতে শিক্ষা দেয়, আগামীর জন্য তাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআ, আসার মেরে উল্টে ফেলানোর মাঝে বীরত্ব নেই। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, বরং প্রকৃত বীর সেই যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। আপনি দেখুন, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ এখন উন্নত হচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উন্নয়নকে স্থায়ী করেন বলে আমিন, এবং আমাদের দেশের স্থিতিশীলতা দান করেন আমিন। পার্শ্ববর্তী দেশে আমাদের জন্য কতই না রাগের বা উদ্রেক করা হচ্ছে, কত ক্রোধের উদ্রেক করছে তারা, কত ধরনের প্রোপাগান্ডা চলছে। কিন্তু এতে যদি আমরা রেগে গিয়ে বহুত রকমের কিছু করি, তাহলে পরিণতি সুন্দর নয়। বরং নিজেকে কন্ট্রোল করে সঠিক সিদ্ধান্ত নিয়ে এমনভাবে কর্মের মাধ্যমে তার জবাব দেওয়া, যাতে কোনো শব্দ হবে না, কিন্তু দেশ হবে উন্নত। যেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের অনেকটাই চলছে। আজকে আজকালে রাস্তা ফাঁকা, জ্যাম নেই, অনেক জায়গাতে অনেক রকমের সুযোগ সুবিধা হচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকার অর্থে নিজেকে কন্ট্রোল করে ব্যক্তিকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক সব ক্ষেত্রে যেন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন আমিন। 13 নম্বর যেটি শিক্ষা, আল ইখলাস, একমাত্র আল্লাহর জন্য সব ইবাদত হবে। রমজান মাসের সেটি অন্যতম শিক্ষা। শিরক মুক্ত ইবাদত হতে হবে সারা দিনব্যাপী, সারা জীবনব্যাপী। কারণ সম্পূর্ণ সিয়াম আপনি পালন করলেন, যদি এই সিয়ামটা মানুষকে দেখানোর জন্য হয়, সওয়াব হবে না। সিয়ামের শর্ত হলো ঈমান থাকতে হবে, আল্লাহর কাছে সওয়াবের আশা থাকতে হবে। আমার এলাকার, আমার সমাজের সকলেই সিয়াম পালন করে, আমি যুবক হয়েছি, যদি সিয়াম পালন না করি, আমার বাবাও বকা দিবে, আমার মা বকা দিবে, আমার এলাকার মানুষ খারাপ বলে, আর রমজান মাসে খাওয়ার মতো কোনো সুযোগ নেই, দোকানপাট বন্ধ, কি করার, রোজা থাকে। এইভাবে রোজা থাকলে কোনো সওয়াব নেই। ঈমানের সওয়াবের আশায় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহ তাআলার কাছে কিছু পাবো, আল্লাহর জন্য সিয়াম পালন করা, অন্য কারোর জন্য নয়, দেখানোর জন্য নয়। তাই প্রত্যেকটা কাজ এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে প্রতিটি কাজ হতে হবে একমাত্র আল্লাহর জন্য, যাতে কোনো শিরক থাকবে না, যাতে কোনো বিদআত থাকবে না, যাতে আল্লাহ ছাড়া অন্য কোনো চাওয়া পাওয়া কিচ্ছু থাকবে না। অতএব আপনার সাদাকা, আপনার দান, আপনার ওয়াজ, আপনার নসিহত, আপনার অন্যকে পরামর্শ দেওয়া, আপনাকে আপনার অন্যর কোনো অন্যায় থেকে কাউকে বিরত রাখা, সব কিছুই যেন হয় একমাত্র আল্লাহর জন্য।
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সিয়ামে এই শিক্ষার কি আছে? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম একমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। অতএব সিয়াম শিক্ষা দেয় সকল কাজ যেন একমাত্র আল্লাহর জন্য হয়। সিয়াম এর 14 নম্বর যেটি শিক্ষা সেটি হলো সদাকার শিক্ষা দেয়। সিয়াম আসলে আপনাকে সদাকার প্রতি উদ্বুদ্ধ করা হয়। আপনি সারা বছরব্যাপী অল্প করে হোক কিন্তু সদাকা করুন। যেমন প্রথম নাম্বার জাকাত এই রমজান মাস আসলে আমরা দিয়ে থাকি। আমরা একটা বিশেষভাবে শিক্ষা নিই যে হ্যাঁ জাকাতটা এখন দিতে হবে। তো এর মানে এই নয় যে রমজান মাসে আপনি দিতে পারলেন না আর নয়, বরং জাকাতের ক্ষেত্রে আসল হলো আপনার যেই সময় জাকাত বছর পূর্ণ হবে তখনই দেওয়া। অনেক সময় আমরা হয়তো বিলম্ব করে রমজানে দেই, এটা সঠিক না, বরং সঠিক হলো কি যখন হয়ে যাবে তখনই দেওয়া। তবে কারো যদি এমন হয় যে রমজানের পরে তার জাকাত ফরজ হবে শাওয়াল মাসে, 1 বছর পূর্ণ হবে, তাহলে সেই ক্ষেত্রে সে যদি অগ্রিম রমজান মাসে দেয় তাহলে সে উত্তম কাজ করল। তো অনুরূপভাবে অন্যান্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমন দান করতেন যেন ঝড়ের গতির চেয়েও দ্রুত গতিতে এত বেশি দান করতেন। তাহলে এটা আমাদের শিক্ষা দেয় দান করতে। আর এই দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ও করতেন, কিন্তু রমজান মাসে যেন আরও প্রবল বেগে। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে তিনি শুধু রমজানে দান করতেন না, বরং সব সময়ই দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ চাইলে তিনি ফেরত দিতেন না। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে যদি 2টি স্বর্ণের পাহাড় থাকতো তাহলে 3 দিন অতিক্রম করার সুযোগ ছিল না, তবে এতটুকু রেখে দিতাম যতটুকু আমার ঋণ আছে ঋণ পরিশোধের জন্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিকভাবে অনেক ধনী ছিলেন না, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। আর তিনি এটাই বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী যার অন্তর ধনী। যার অন্তর ধনী সে প্রকৃত ধনী। বহু যার আছে আর অনেক চায় সে কখনোই ধনী নয়, বরং সে অভাবী, সে মুখাপেক্ষী। তাই এটি আমাদেরকে শিক্ষা দেয় আমরা দান সাদাকার জন্য। অনুরূপভাবে রমজান মাস এটি আমাদেরকে হজের প্রস্তুতির শিক্ষা দেয়। যেটি হজের প্রস্তুতির শিক্ষা দেয় কিভাবে? রমজান মাস যখন আসে তখন আমরা আলোচনা শুনি উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। রমজান মাসে একটি উমরা করা হজের সমান সওয়াব, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাথে হজ করার সমান সওয়াব। আপনি যখন উমরা করলেন রমজান মাসে, আপনার ভিতরে একটি ব্যাকুলতা কাজ করবে, আপনার ভিতরে একটি আকাঙ্ক্ষা হবে, হে আল্লাহ আপনি আমাকে হজ করারও তৌফিক দান করুন, যেন আমি রমজানের পরে হজের প্রস্তুতি নিতে পারি। সেই চিন্তা চেতনা আপনাকে এই রমজান সুন্দরভাবে ইঙ্গিত করে যায়। তাই রমজান মাস হজের প্রস্তুতির মাস। যারা হজ করব এখন থেকে আমরা যেন রমজানের পরের থেকে শুরু হয়ে যাবে হজের মাস, আমরা এই সময় চেষ্টা করব হজের যে শিক্ষাগুলো আছে, যারা যাওয়ার জন্য হয়তো প্রতিজ্ঞাবদ্ধ অথবা লিখিত করেছি, তারা যেন এর শিক্ষা এবং এর জন্য কিভাবে আদায় করতে হবে ব্যাপক প্রস্তুতি যেন আমরা গ্রহণ করি, ইলমান ও আমালান, জ্ঞানগত দিক থেকে এবং আমলগত দিক থেকে। এরপর হয়তো সিরিয়াল অনেক সময় ছুটে যাচ্ছে, 17 নম্বর যেটি আছে আল আহমিয়াতুল্লাহ, সময়ের গুরুত্ব দেওয়া। সময়ের গুরুত্ব, রমজান মাস এটি কীভাবে সময়ের গুরুত্ব দেয় আপনি যদি খেয়াল করেন যে রমজান মাসে একজন ব্যক্তি যথা সময়ে রেডি, সাহারির জন্য আর মাত্র 5 মিনিট আছে, এই 5 মিনিট আমি অতিক্রম করতে দেব না, আমি 4 মিনিটে সমাপ্ত করে দেবো, কারণ আজান হয়ে যেতে পারে, যে করেই হোক আমাকে তার আগে শেষ করতে হবে সাহারি খাওয়া। অনুরূপভাবে ইফতারের আগে আমি যেখানেই থাকি প্রয়োজনে আমাকে গাড়ি চেঞ্জ করে হলেও আমি বাসায় গিয়ে ইফতার করবো, যথাসময় ইফতার করব। অথবা যেখানেই ইফতার করি সেই ইফতারটা যথাসময় করি, ওয়াহিদু 5 মিনিট 10 মিনিট এরকম কোনো সুযোগ রাখি না, যেটি হাদিস থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন ইফতার যথাসময় করবে। রাষ্ট্রীয়ভাবে ইফতার যথাসময়ে করার জন্য যেহেতু ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, এই জন্য রাষ্ট্রে যারা দায়িত্বে রয়েছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ইফতারের ব্যবস্থা আজীবন সুন্দর, সহিহ এবং হাদিস পন্থায় রাখার তৌফিক দান করুন, আমিন। এবং অন্যান্য যত সমস্যাগুলো আছে আসরের সালাত সহ আরও অন্যান্য যেই ব্যবস্থাপনাগুলো আছে রাষ্ট্রীয়ভাবে কিছুটা অবহেলায়, সেইগুলোও যেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, সেই দোয়া করি রাষ্ট্রীয় সকল দায়িত্বশীলের জন্য আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। দিনী ভাই বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন কিয়ামত পর্যন্ত মানুষ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা যথাসময় ইফতার করবে। তাহলে যথাসময় ইফতার করা, যথাসময় সাহারি খাওয়া, যথাসময় তারাবি সালাত আদায় করা, এই সবগুলোকে যেভাবে রুটিন মাফিক সময়ের গুরুত্ব দিয়ে করা, এটা আপনাকে শিক্ষা দেয় আপনার সারা জীবনের যত
সময় আপনি পাবেন, সবগুলো সময়কে গুরুত্বের সাথে কাজে লাগানো। 18 নম্বর যেটি তিলাওয়াতুল কোরআন। রমজান মাস আসলেই কোরআনুল কারীম বেশি বেশি পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 2 বার খতম করেছেন। যেমনভাবে জিবরিল তাকে শুনিয়েছেন, তিনিও জিবরিলকে শুনিয়েছেন। এইভাবে শোনানোর মাধ্যমে তিনি রমজান মাস আসলে তিলাওয়াতুল কোরআনের প্রতি বেশি গুরুত্ব দিতেন। আমরাও অন্য মাসের তুলনায় কিছুটা হলেও গুরুত্ব বেশি দেই, কিন্তু এই গুরুত্বটা রমজানের পর ছেড়ে দিলে হবে না। আপনি যেমন রুটিন করেছেন, এইখানে আপনি সময় পেয়েছেন, যদি সময় পান 1 ঘন্টা, আপনি অন্য সময় রুটিন মাফিক অল্প সময় কোরআন তেলাওয়াত করুন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন। কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাক, আমি এই কিতাবকে নাজিল করেছি আপনার কাছে, এটি হলো বরকতময় কিতাব, এটা মুবারক কিতাব। এই কিতাব যত বেশি পড়বে তত বেশি বরকত হবে, অক্ষরে অক্ষরে বরকত হবে, অক্ষরে অক্ষরে সওয়াব হবে। তাই এই কিতাব আমরা পরবর্তীর জন্য পাঠ করি, যেমন রমজান মাসে পাঠ করি। 19 নম্বর যেটি শিক্ষা, যাও আজ-জুহুদু ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখতা। রমজান মাস এটা আমাদেরকে দুনিয়া বিমুখতার শিক্ষা দেয়। যেমন রমজান মাসে আমরা বাড়িকে পরিত্যাগ করি, শেষ দশকে আমরা ইতিকাফ করি। এই শেষ দশকে ইতিকাফ করার কারণে সে পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে সে যেন এক প্রকার দুনিয়াকেই পরিত্যাগ করলো, করে আল্লাহমুখী হলো। এই 10 দিন যদি পারে তাহলে সে সারা জীবনব্যাপী দুনিয়ার ভোগবিলাসকে পরিত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল খাওয়া, এতে কষ্ট হোক, এটা তাকে শিক্ষা দেয়। আমি যেমন পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারি এই 10 দিনের জন্য, তাই পরিবারের অযাচিত অনাকাঙ্ক্ষিত শরীয়ত গর্হিত কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণে আমি সর্বদা রেডি। তাতে আমার পরিবার যদি কষ্ট পায় আমার কোনো যায় আসে না। যেমন স্বাভাবিকভাবে অনেক সময় অনেকেই আছেন যাদের পরিবার পরিজনে অনেক চাহিদা থাকা সত্ত্বেও, অনেক প্রয়োজন থাকা সত্ত্বেও তারা পরিবারকে পরিত্যাগ করে ইতিকাফ করেন। অনেক উন্নত মানের ব্যবসা, লক্ষ লক্ষ টাকা তার ইনকাম হবে, সব কিছু ছেড়ে দিয়ে সে 10 দিন ইতিকাফে বসেন। এটা যদি সে পারেন, যদি তিনি এই কাজটি করতে পারেন, তাহলে ভবিষ্যতেও যে কোনো ক্ষেত্রে দুনিয়াকে ত্যাগ করে আখিরাতমুখী হওয়া এটা তার জন্য সম্ভব। এটি শিক্ষা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রমজান মাসে ইতিকাফ করতেন শেষ দশকে। 19 নম্বর যেটি শিক্ষা, 20 নম্বর শিক্ষা, এটা হলো কিয়ামুল লাইল, রাত্রি যাপন করা, তাহাজ্জুদ আদায় করা। রাত্রিতে 2 রাকাত সালাত আদায় করুন। আপনি রমজান মাসে 8 রাকাত তারাবি পড়লেন, বিতির পড়লেন, অনেকে আবার শেষ রাত্রিতে হয়তো তাহাজ্জুদ আদায় করেন। এত যদি করা যায় তাহলে অন্য মাসে কেন মাত্র 2 রাকাত তাহাজ্জুদ পড়া যায় না, 4 রাকাত তাহাজ্জুদ পড়া যায় না, 6 রাকাত বা 8 রাকাত পূর্ণরূপে তাহাজ্জুদ? এটা অসম্ভব কিছু না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান কিয়াম করে, লাইলাতুল কদরের কিয়াম করে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এই কাজটির মাধ্যমে অন্য মাসেও আমরা কিয়ামুল লাইল করতে পারি। 21 নম্বর যেটি কল্যাণকর কাজ, মর্যাদার কাজ, সম্মানের কাজকে বিশেষ চেষ্টা করে অন্বেষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইলাতুল কদর সম্পর্কে, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো শেষ দশকে। এখানে 2-3টি পয়েন্ট আমাদের খেয়াল করার এই শাখার অধীনে। 1, লাইলাতুল কদর এখন আমরা নির্ধারিতভাবে বলতে পারি না যে কোন রাত। কেউ মনে করে 27 বিশেষ করে পালন করে, এটা ঠিক নয়। কিন্তু 27-এর হাদিস আছে, 25-এর হাদিস আছে, 21-এর হাদিস আছে, যে কেউ 21 তারিখে মনে করেছেন, কেউ 25 তারিখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ ঠিক আছে 25। কারণ কি? কারণ হলো কোনো রমজান মাসে হয়তো 21-এ, কোনো রমজানে 23-এ, কোনো রমজানে 25-এ, কোনো রমজানে 27-এ, কখনো 29-এ। সুতরাং এক রমজানে এক একজন সাহাবীর বর্ণনা এক এক রকম। এখান থেকে প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত শেষ দশক বা বিশেষ করে বেজোর 5 রাত একটি বিষয়। 2 নম্বর বিষয়, যে রমজান মাসে আমরা এগুলো খুঁজি। এখানে এই যে লাইলাতুল কদর, কদর মানে মর্যাদা, লাইলাতুল মানে রাত্রি, মর্যাদার রাত্রি। এই মর্যাদা কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ তাআলা মর্যাদা দাতা, এই বিশ্বাস করা। 2 নম্বর শিক্ষা, যে রমজানুল মুবারক মাসকে যেই আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন, এই মর্যাদা আছে আল্লাহর কাছে। অতএব আমি অন্যের মর্যাদা দেখে হিংসা না করে আল্লাহর কাছে মর্যাদা চাই, যে আল্লাহ আমাকে সম্মানিত করুন, আমাকে মর্যাদায় রাখুন, আমার রিজিক বাড়িয়ে দিন। আপনি যেমনভাবে সম্মানিত করেছেন লাইলাতুল কদরকে, যেমনভাবে সম্মানিত করেছেন রমজানকে, এই রমজানুল মুবারক মাস যারা পালন করে সঠিকভাবে তাদেরকে যেমন মর্যাদা দিয়েছেন,
তাই আমাকেও মর্যাদা দান করুন। অতএব এই লাইলাতুল কদর এটা যেমন আল্লাহ তাআলা অন্য মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেন। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একে অপরকে রিজিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতএব এই শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিক আল্লাহ। অতএব আমি যেন অন্য কাউরে মর্যাদা দেখে, পদ পদবী সম্মান মর্যাদা ইত্যাদি দেখে যেন আমি হিংসা না করি, বরং আমি যেন মনে রাখি এই মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আমি তার কাছে চাই, তিনি মর্যাদা দান করেন। এরপরে যেটি 22 নম্বর শিক্ষা, সেটা হলো দোয়া শিক্ষা। রমজান মাস আপনাকে আমাকে দোয়া শিক্ষা দেয়। রমজানের যে আয়াতগুলো আছে, আগে বলেছি সবগুলো আয়াত আমাদের বলার মতো সময় নেই। রমজানের সিরিয়ালে 10-12টি বা 5-7টি আয়াত যেগুলো আছে, এই আয়াতের মাঝে অন্যতম একটি আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার কাছে চায় আমি নিকটেই। এখানে আল্লাহ তাআলা এই কথা বলেননি যে আপনি বলে দিন আমি নিকটে, আপনি বলে দিন, এই মাধ্যমটুকু আল্লাহ তাআলা রাখেননি। সুবহানাল্লাহ। দোয়া করার সময় সরাসরি আল্লাহর কাছে দোয়া করা, যার কারণে আমরা অনেক জায়গায় কোরআনের আয়াতে পড়ি যে যখন আপনাকে তারা জিজ্ঞাসা করে ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন যে এর ভিতরে রয়েছে বড় পাপ। তাহলে এখানে আল্লাহ তাআলা একটি সুযোগ রেখেছেন যে আপনি বলে দিন, কিন্তু দোয়ার সময় আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ফাকুল ইন্নী করিব, তা বলেননি, বলেছেন ফাইন্নী করিব। যখন বান্দা আপনাকে জিজ্ঞাসা করে তবে আমি নিকটে, তবে আপনি বলে দিন আমি নিকটে, তা তিনি বলেননি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত নিকটে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলে দিবেন, এই কথাও তিনি এখানে বলেননি। এখান থেকে শিক্ষা হলো এই, রমজানের এই আয়াতগুলোর মাঝে যখন দোয়ার বিষয় আসলো, অবশ্যই দোয়ার একটি আলাদা গুরুত্ব রয়েছে। তাই আমরা ইফতারের সামনে দোয়া করি, সাহারির সময় আমরা দোয়া করার সুযোগ পাই, অন্য সময় আমরা উঠি না। শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্ন আসমানে নেমে আসেন, এসে ডাকেন, কে আসো বিপদে আমার কাছে চাও আমি তোমাকে দেব, কে আসো অসুস্থ আমার কাছে সেবা চাও। কোনো পৃথিবীর কোনো হাসপাতাল হয়নি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। অনুরূপভাবে শেষ রাত্রিতে আল্লাহ বলেন, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এই সুযোগটা আমরা রমজান মাসে পাই, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করতে পারি। অন্য মাসের জন্য শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করি, সর্বদাই যেন আল্লাহর কাছে দোয়া করি, এই শিক্ষা রয়েছে রমজান মাসের। এটি শিক্ষা দেয় ভ্রাতৃত্ব বন্ধন, মুসলমান ভাই ভাই, এই শিক্ষা রমজান মাসেই পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সে তার মতো সওয়াব পাবে। এর মাধ্যমে আমরা অপরকে সিয়ামের দিনে ইফতার করাই, সকলে মিলে সম্মিলিতভাবে একসাথে ইফতার করি, একটি বন্ধন অটুট হয়। মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, বিভিন্ন সংস্থা ভিত্তিক, ব্যক্তিকেন্দ্রিক, পারিবারিক, সামাজিক বিভিন্ন পরিবেশে ইফতারের কি এমন সুন্দর ব্যবস্থাপনা হয়, যার দ্বারা পরস্পরে ভাই ভাই হয়ে যায়। রমজানের পর আমরা আবার কোথায় যাই? রমজানের মাঝে অন্যতম আমরা খেয়াল করি যে ভাইয়েরা সাহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের আজান দেন। রমজান পর একদিনের মাঝে তারা অনেক পিছনে গিয়ে আজান দেন। কেন? আপনি এই সময় যদি আজান দিলে সালাত হয় এই টাইমে, ওই সময় কেন হয় না? আপনি সংশোধন করে নিন দিন ভাই বন্ধুরা। যারা এমন ভুল কাজ করেন তাদের আগামীতে আরও সংশোধন হওয়ার অটল থাকে। 23 নম্বর যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন তা হলো এই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এবং ইহুদ খ্রিস্টানদের বিপরীত করা, এটা রমজানের শিক্ষা। কিভাবে? যখন রমজান মাস আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সাহারি খাও, কেন? খাওয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আর ইহুদি খ্রিস্টানদের বিপরীত করা, এটা শিক্ষা দেয় জীবনের যাবতীয় কাজে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি এবং ইহুদ খ্রিস্টানদের বিপরীত করি। আজকে যে ইহুদি এবং খ্রিস্টান আমাদের মুসলিম ভাইদেরকে নিধন করছে, তাদেরকে হত্যা করছে, তাদেরকে জ্বালাও পোড়াও করছে, তাদের উপরে অন্যায় অত্যাচার করছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল অমুসলিম ইহুদ খ্রিস্টানদের তার করুণায় হেদায়েত দান করুন, অন্যথায় তাদেরকে ধ্বংস করে দিন। আমিন। এবং আমাদের মুসলিম নির্যাতিত ভাই বোনদের সহ সারা বিশ্বের সকল মুসলমানকে আমাদেরকেও আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুন। আমিন। 24 নম্বর যেটি শিক্ষা সেটা হলো, কোনো কাজ যদি করতে গিয়ে ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে সেই কাজটা সংশোধনের সুযোগ দেওয়া। আপনার কোনো কাজ করতে আপনার অধীনস্থ ভুল করে ফেলছে, একটু সবর করুন এবং তাকে একটু সুযোগ দিন যে এটা এইভাবে করে ঠিক করো। কারণ রমজান থেকে শিক্ষা এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যেই ব্যক্তি সিয়াম পালন করলো সেজন্য সাদাকাতুল ফিতর তার জন্য ফরজ,
এই সাদাকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে তার সিয়ামের যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। অনুরূপভাবে আমাদের কোনো কর্মক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আমার অধীনস্থ ভুল করে থাকে, তাহলে সেই ভুল করলে তাকে একটি সুযোগ দেওয়া, যাতে করে সে সেই ভুলটাকে সংশোধন করতে পারে। এই সুযোগ আমরা রমজান থেকে শিক্ষা পাই। সাদাকাতুল ফিতর আমরা আলোচনা শুনেছি, তার মাঝেও জানি যে এটা ফরজ এবং এটা ছোট বড় সকলকেই দিতে হবে, ধনী গরিব দাস মুক্ত সকলের জন্য। একটি প্রশ্ন হতে পারে কেন সকলের জন্য? যাতে করে সকল ব্যক্তি দান করার যে কি মর্যাদা এটা কিছু না কিছু পায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এটি অবশ্যই এক সা পরিমাণ হতে হবে, যেটা 2.5 থেকে 3 কিলো। 3 কিলো করে দিলে, বেশি হলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন আলাদা দানের। তাছাড়া সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। যেহেতু এই বিষয়ে পূর্ণ সময় চলে গেছে বা এই বিষয়ে আলোচনা হয়ে গেছে, তাই আর লম্বা করতে চাই না। তবে একটি দুটি পয়েন্ট বলতে চাই। সাদাকাতুল ফিতর সর্বোত্তম হলো ঈদের দিন সকাল থেকে ঈদের মাঠে যাওয়ার আগে, এই সময়ের মাঝে দেওয়া সবচেয়ে উত্তম। তার চেয়ে একটু কম উত্তম হলো চাঁদ ওঠা থেকে শুরু করে মাঠে যাওয়ার আগ পর্যন্ত। তার চেয়ে আরেকটু কম উত্তম তথা জায়েজ যে 1-2 দিন আগে দিয়ে দেওয়া। ঈদের আগেই সাদাকাতুল ফিতর দেওয়া, এবং সেটা যেন আমরা অর্থ দিয়ে নয়, বরং আমরা সেটার জন্য খাদ্যদ্রব্য দিয়ে দিই। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদর্শ সেটা ফলো করা। কারণ কেউ যদি এর বিপরীত করে, ফালিহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা এর বিপরীত করবে তাদের সাবধান হওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কোনো বিপদ অথবা কোনো ফিতনা দিয়ে দিতে পারেন যদি বিপরীত করে। 25 নম্বর যেটি শিক্ষা, দাওয়াতি কাজে উৎসাহ দেওয়া এবং ভয় দেখানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা মুক্ত করে দেন অনেককে। আবার বললেন যেই ব্যক্তি রমজান মাস পেল এবং গুনাহ মাফ করে নিতে পারল না তার জন্য দুর্ভোগ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই দুই হাদিসকে সমন্বয় করে বোঝা যায় দাওয়াত দিতে হবে, একদিকে উৎসাহ দিতে হবে, ভিন্নতা করলে অন্যায় করলে তাকে ভয় এবং সাবধানও করে দিতে হবে, এভাবে দাওয়াত দিতে হয়। অনুরূপভাবে কাজ যখন পূর্ণ হয়ে যাবে, সেই কাজ পূর্ণ হলে আনন্দিত হওয়া এবং আল্লাহর জন্য শুকরিয়া করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান যে ব্যক্তি রোজা পালন করে তার 2টা আনন্দের বিষয়, একটা হলো সিয়াম প্রতিদিনের যখন পূর্ণ হয়, আর একটি হলো যখন পূর্ণ মাসের সিয়াম পূর্ণ হয়। এরপরে 27 নম্বর যেটি, দিনের উপরে অটল থাকা। রমজান মাসের পরেও আমরা দিনের উপরে অটল থাকবো, পরবর্তী শাওয়ালের সিয়ামটা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকার অর্থে সিয়ামের এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আদা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। দিনী ভাই বন্ধুরা, এই যে এতগুলো শিক্ষা রমজান মাসের পরে পরে সিয়াম পালন করা, এই সবগুলো মিলে আল্লাহর জন্য শুকরিয়ার শিক্ষা দেয়। আর এই সবগুলো শিক্ষা এক কথায় আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়ার মাঝে এই সবগুলোই বিদ্যমান। তাকওয়া হলে সে সচেতন, তাকওয়া থাকলে সে আল্লাহ ভীরু, তাকওয়া থাকলে সে সময়ের প্রতি গুরুত্ব দিবে, তাকওয়া থাকলে সে আল্লাহর পথে দান করবে। যাবতীয় কাজগুলো তাকওয়া তাকে উদ্বুদ্ধ করে। তাই আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি। এরপরে আমরা, আমাদের সময় শেষ, আমি কয়েকটি ছোট ছোট পয়েন্ট বলবো শুধু। এই ঈদের সময় যাওয়ার জন্য প্রথমত রমজান মাসের চাঁদ দেখে দিনকে পূর্ণ করা বা চাঁদ দেখে সিয়াম পরিত্যাগ করা। এরপরে রমজান মাসের শেষে যখন আমরা চাঁদ দেখব তখন থেকে তাকবীরে তাহরিমা, তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এবং শেষ হবে ঈদের সলাতের সমাপ্তির দ্বারা। এর দ্বারা আমাদের আনন্দিত হওয়া এবং ঈদের দিনে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং সুন্দর কাপড় পরিধান করা সুন্নাত। ঈদের দিনে সকালবেলা ঈদ উল ফিতরে নাস্তা খাওয়া বা বিশেষ করে খেজুর দ্বারা খেজুর খেয়ে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর খেজুর খেতেন, সেটা খাওয়া, এবং যাওয়ার সময় এক পথে এবং আসার সময় আর এক পথে। কারণ কি, হিকমাত হলো এই, যাতে 2 পথ তার জন্য সাক্ষ্য দেয়। কিয়ামতের দিন যেদিন জমিন সাক্ষ্য দেবে সেদিন যেন 2 পথ তার জন্য শিক্ষা দেয়। এর দ্বারা ইসলামের একটি সৌন্দর্য প্রকাশ পায়, ইসলামের প্রকৃতি প্রকাশ পায়। এর দ্বারা প্রকৃতপক্ষে উভয় রাস্তার আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, তাদের জিয়ারা হবে, এবং এর দ্বারা মুনাফিকরা রাগান্বিত হবে। 2 পথেই তাদের সাথে দেখা হবে, তাই জন্য তারা রাগান্বিত হবে। এছাড়া সলাৎটা হবে ঈদের সলাৎ খুতবা ছাড়া, মানে আগে হবে সলাৎ, পরে হবে খুতবা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস। এবং এখানে আগে পরে কোনো সুন্নাত নাই। যদি মসজিদে হয় সেক্ষেত্রে তাহিয়াতুল মসজিদ পড়া যেতে পারে, আর এর আগে পরে কোনো ধরনের সুন্নাত নাই, কোনো আজানের কোনো প্রয়োজন নাই এবং কোনো একামতও চলবে না। এবং তাকবীর তাহরিমা, তাকবীরটা চলতে থাকবে
কোন পর্যন্ত? যতক্ষণ সালাত শেষ হবে তার আগ পর্যন্ত। এরপর সর্বশেষ ঈদের শেষে পরস্পরকে অভ্যর্থনা জানানো, এক্ষেত্রে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই হাদিসটি আলবানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন ইসনাদুহু হাসান, অর্থাৎ সাহাবা ইকরাম এভাবে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কেউ যদি ঈদ মোবারক বলে সেটা ঠিক হবে নাকি বিদআত হবে? এবার ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন এটা একটি সম্ভাষণ, পৃথিবীর স্বাভাবিক একটি কথাবার্তা, মানুষের এক একজন ব্যক্তিগত কথার মতো। এটা আমরা বিদআত বলবো না, তবে এটা ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নাত বা সাহাবী যেটা করেছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলতে হবে। ঈদ মোবারক না বলাই ভালো। এ পর্যন্ত আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপরে অটল রাখুন। আমাদেরকে ঈদের আগে সকল ধরনের পটকাবাজি, অশ্লীল বেহাপনা, শেভ করা ইত্যাদি যত অন্যায় কাজ আছে, সকল ধরনের অন্যায় কাজ করা থেকে নিজেকে সৌন্দর্য করার জন্য শেভের দোকানে গিয়ে অনেক ভিড় করা, এগুলো কখনোই ঠিক না। কারণ আল্লাহ আপনাকে যে সৃষ্টিতে রেখেছেন সেভাবেই থাকুন, আপনি আল্লাহর সৃষ্টির উপরে হস্তক্ষেপ করতে যাবেন না। অন্যদিকে আমরা যেন গান বাজনা, অশ্লীল বেহাপনা থেকে দূরে থাকি, ঈদকে কেন্দ্র করে অপচয় অপব্যয় থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।